বসন্তে বইমেলা এবার হয় নাকি? একদমই হয়। জেনজির মন পড়তে গেলে তাদের মতো করে যে ভাবতে হবে, আর সেই ভাবনাটা অতটাও কিন্তু কঠিন নয়। সেই সহজ ভাবনাকে ভেবে ফেলেছে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। আর সেই ক্যাম্পাসের আমন্ত্রণে আজ উত্তরবঙ্গ সংবাদ অনলাইনেও চলে এসেছে এমন এক অভিনব বইমেলার বন্ধু হতে। কি রয়েছে বলুন তো এই বইমেলাতে? এই বইমেলাতে যেটি আপনারা পাবেন তা হলো অফলাইন অনলাইন দুভাবেই বইয়ের সম্ভার। ব্যাপারটা এখানে কিন্তু দাঁড়িয়ে আপনাদেরকে গুছিয়ে বললেও বুঝবেন না, তা বোঝার জন্য চলে যেতে হবে ঠিক ভেতরে। আসুন আমার সঙ্গে। জেনজিকে বই পড়ানো খুব একটা সহজ না হলেও কঠিন কিছু নয়, শুধু চিন্তাভাবনাতে সামান্য বদল আনলেই হলো। একের পর এক বইমেলায় ঘুরে আসার সুবাদে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের অধ্যাপকেরা ভেবে ফেললেন দারুণ এক উপায়। বসন্তে আয়োজন করলেন বইমেলার। তবে এই বইমেলায় ছিল দারুণ টুইস্ট। তাদের সেই টুইস্ট দেখতে সকলের মতো আমরাও হাজির হয়েছিলাম কলেজ ক্যাম্পাসে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর প্রফেসর ডক্টর RP ব্যানার্জি স্যারের মূল্যবান বক্তব্য মন দিয়ে শুনলেন উপস্থিত প্রত্যেকে। That the books being picked up, books being nurtured, books being passed upon. এরপর একের পর এক গুণীজন তাদের বক্তব্যে তুলে ধরলেন AI এর যুগেও বই পড়া আমাদের কতটা জরুরি। আর এরই সঙ্গে ছিল কুইজ, জেলার একাধিক কবি সাহিত্যিকদের নিয়ে প্যানেল ডিসকাশন। এই প্রসঙ্গে বেশ কিছুক্ষণ গল্প হলো প্রফেসর ভাস্কর চক্রবর্তীর সঙ্গে। স্যার কি বলবেন, একদম বসন্তকালে বইমেলাকে নিয়ে আসলে, যেই বইমেলা আমরা মোটামুটি শীতকালে দেখতে অভ্যস্ত, কিভাবে এলো আইডিয়া, কতদিনের পরিকল্পনা? হ্যাঁ, তাহলে বসন্ত বইমেলা, এটা খুব ভালো নাম হয়েছে। আসলে আমরা যেটা ভাবছিলাম যে বইমেলা তো আমরা খোলা মাঠে দেখি, এবং গত 2-1 বছর ধরেই অনেক বইমেলায় যাওয়ার সময় এবং বিভিন্ন কবি সাহিত্যিক অধ্যাপক কথাবার্তা বলার সময় আমরা জানতে পেরেছি, প্রকাশনার সঙ্গেও, যে বই এখন আর ঠিক আগের মতন অত বিক্রি হয় না। তো এটা একটা আমাদের মাথার মধ্যে ছিল। আর 2 নম্বর আমরা ভাবছিলাম যদি আমরা একটু অন্যভাবে বইকে নিয়ে সবার সামনে আসতে পারি, তো তখনই আমাদের ছাত্রছাত্রীদেরই মূলত পরিকল্পনা যে আমরা একটা ডিজিটাল এবং একটা ইনডোর বুক ফেয়ার করতে পারি, কারণ এই সময় একটু বৃষ্টির সম্ভাবনা থাকে। পড়াশোনার বই, ম্যানেজমেন্টের বই, ইনফরমেশন টেকনোলজির বই, এগুলো বাদ দিয়েও প্রচুর অন্যান্য বিষয়ের বই যেগুলো হয়তো সব জায়গায় সবসময় পাওয়া যায় না, এবং অনলাইনে পৃথিবীর সমস্ত রকম বই অ্যাভেলেবেল ডিজিটাল প্ল্যাটফর্মে। তারা চাইলে পরেই এখান থেকে ছেলেমেয়েরা কিনতে পারে, কারণ এই বয়সী এই জেনারেশনের ছেলেমেয়েদেরকে আমরা দেখেছি তারা ডিজিটাল প্ল্যাটফর্মে বই পড়ার একটা অভ্যাস ওদের হয়েছে, বা রেফারেন্স নেওয়ার ওদের ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে। তো সেই সমস্ত কিছু মাথায় রেখে এই আয়োজনটা করা। সত্যি কি মনে হয় জেনজি বই পড়ে না? না, একদম ভুল ধারণা, ওরা প্রচুর বই পড়ে। হ্যাঁ, এটা হয়তো একটা সময় ছিল যখন আমরা বড় হয়েছি, তখন এত টেলিভিশন ছিল না বা ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না। আমাদের কাছে বই পড়াটাই এবং হার্ড কপি লাইব্রেরি থেকে বই নিয়ে এসে পড়া, এইটাই একটা মূল জায়গা ছিল। এখন তো প্রচুর অপশন। আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে আমাদের কতখানি নলেজ বাড়াতে পারছি, কতখানি জানতে পারছি। একটা জাতি যদি তার মূল তার ভাষাটা এবং তার সাহিত্যকে না জানতে পারে, তাহলে জাতি হিসাবেই জাতিটা একটু পিছিয়ে যায়। তো আমরা এই জায়গাটাকেও আমাদের এই মেলাটায় ভীষণ গুরুত্ব দিয়েছি, এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামও প্রচুর রকম রয়েছে। কি মনে হয় এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা প্রতিদিন পড়াশোনার মধ্যে ডুবে থাকে, তাদের স্টল, বিভিন্ন খাবার চেখে দেখার সুযোগ, কি বলবেন? না, এটা আমরা ছেলেমেয়েদেরকে উৎসাহ দেই, কারণ আমরা যেটা মনে করি যারা খুব ভালো রাঁধতে পারে বা খাবার তৈরি করতে পারে, তারা কিন্তু নিজের জন্য ওটা তৈরি করছে না, অন্যরা খেয়ে ভালো বলবে তার জন্য তৈরি করছে। এটা কিন্তু একটা টিম ওয়ার্ক। আর এরা ম্যানেজমেন্ট পড়ছে, ওদের এই টিম ওয়ার্কগুলো কিন্তু হাতে কলমে শিখতে হয়, এবং খাবার দাবার তৈরি করতে গিয়ে সেটা তৈরি করতে হবে কি করে, তারও পড়াশোনা ওদেরকে করতে হয়েছে। তো সেটা একটা পড়াশোনারই পার্ট, বই পড়তে হয়, রেসিপি জানতে হয়। তো সব মিলিয়ে এই আয়োজন আর কি। আমরা খুব গুরুত্ব দিয়েছি পড়াশোনার বইয়ের বাইরেও অন্যান্য বই যাতে ওরা পড়ে এবং সব কিছু জানতে পারে, এবং সমস্ত কিছুরই মূল অনুপ্রেরণা আমাদের একজনই,
আমাদের অনারেবল চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর IIM কলকাতা প্রফেসর ডক্টর আর পি ব্যানার্জি স্যার, এবং ওনারও প্রচুর বই রয়েছে, সেগুলো নিয়েও আলাদা স্টল রয়েছে। মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল কলকাতা থেকে আসা এক পাবলিশার্সের সঙ্গে। সুযোগ মতো কথা বললাম তার সঙ্গেও। এই যে এত বই দেখছি, সবটাই কি ম্যানেজমেন্টের বই নাকি সব মেলানো বই রয়েছে? মেলানো বই আছে, ম্যানেজমেন্টের বই ওই সাইডটায় আছে, এই সমস্ত আছে, রিসার্চের বই আছে, সব ধরনের বই, গল্পের বই, স্টুডেন্টদের পড়ার মতো বই আছে। আজকে এখানে কি উপলক্ষে? শুধু বইমেলা উপলক্ষে? বইমেলা মানে ওনারা আমাদের আমন্ত্রণ করেছেন, আপনারা এখানে আসুন। ওনাদের প্রথম ক্যাম্পাস হচ্ছে কলকাতার সেক্টর 5-এ। ওখানেও আমরা সব সময় করি, বই দিই। ওনারাই আমন্ত্রণ করেছেন, এখানে আসুন, আপনাদের যত রকম ধরনের বই আছে নিয়ে আসুন, আমরা দেখব, আমাদের স্টুডেন্টরা আছে দেখবে, আশপাশের লোক আসবে। ডিসকাউন্ট কি রেখেছেন কিছু? হ্যাঁ, ডিসকাউন্ট আছে, 25% ডিসকাউন্ট আছে যে কোনো বই। নতুন প্রজন্মের সঙ্গে দিনের বেশিরভাগ সময় কাটে শুভদীপ স্যারের। এখনকার প্রজন্ম বই পড়ে, তবে স্মার্টভাবে। তা কেমন বোঝালেন শুভদীপ স্যার। দেখুন, আমাদের এখন বই বলতে আমরা সবসময় বুঝি যে বইটি একটি হার্ড কপি হবে, সেটা পেপার ব্যাগ হোক বা বাঁধানো বই হোক, এবং সেই বইটি পড়লে আমাদের জ্ঞান তো অবশ্যই হবে এবং আমাদের ফোকাস থাকবে। অথচ সমস্যা হচ্ছে, আমরা যখন কোনো একটা কাজ শুরু করতে চাই, আগেকার দিনে আমরা যে পরিমাণ সময় ব্যয় করতাম কাজটি শুরুর পেছনে, এখন কিন্তু আমরা চাই চটজলদি সমাধান। এবার চটজলদি সমাধান বলতে গেলে আমরা PDF খুঁজে থাকি। এবার সেই বইটি পাওয়া যাবে কিনা ঠিক নেই, কোথায় পাওয়া যেতে পারে তার কোনো নির্দিষ্ট পরিকাঠামো নেই, এটা মনে হয়। অবশ্যই রয়েছে বিভিন্ন রকমের লিগাল, সম্পূর্ণ রকমের বৈধ সোর্স রয়েছে যেখানে বইগুলোতে ফ্রিতে ডিস্ট্রিবিউট হয়ে থাকে, এবং সেই বইগুলো আমরা চাইলে অনলাইনে যেরকম পড়তেও পারি, কিছু ক্ষেত্রে খুব স্বল্প মূল্যেও পেতে পারি। অনেক ক্ষেত্রে বইটি হয়তো ডাউনলোড করা যাবে না, বাট নিজের মতন করে তখন অনলাইনে পড়া যেতে পারে। যেরকম আমরা ই-কমার্সের মাধ্যমে বই কিনতে পারি ফিজিক্যালি, কিন্তু অনেক পোর্টাল আছে যারা শুধুমাত্র ডিজিটাল বুকসই প্রোভাইড করে থাকে। এবং আমার সামনে রয়েছে NDL এর একটি এডুকেশন ডিপার্টমেন্টের একটি ওয়েবসাইট, যেখানে বাচ্চাদের বই বিশেষত করে অ্যাভেলেবল। এবং আমরা এখানে বাচ্চাদের বই যখন খুঁজছিলাম, প্রথমেই চলে আসলো হচ্ছে জাঙ্গল বুকসের বিভিন্ন এডিশন। এবার সেক্ষেত্রে আমরা বইগুলোতে যে কোনো একটিতে গেলেই কিন্তু বইটা আমরা পড়া শুরু করতে পারি, এবং বই পড়া এখন ঠিক এতটাই ইজি হয়ে এসছে, শুধু লগ ইন করে গেলেই চলে যেতে পারে। শুধু তাই নয়, ইন্টারনেট আর্কাইভেও আমরা প্রচুর রকমের বই পেতে পারি। শুধু আমাদেরকে বলতে হবে যে আমরা কী টাইপের বই খুঁজছি এবং কিসের উপরে, বিষয়ের উপরে বইগুলো খুঁজছি। এবং পৃথিবীর যে সবথেকে বড় সার্চ ইঞ্জিন গুগলও একটি তাদের নিজস্ব আলাদা সার্চ ইঞ্জিন বার করেছে, যার নাম গুগল স্কলার। এখানেও কিন্তু আমরা কোনো বই দিয়ে যদি সার্চ করে থাকি, আমরা তার জন্য কিন্তু বিভিন্ন রকমের সোর্স পেয়ে যাব। যে শিক্ষা প্রতিষ্ঠান সময়ের সঙ্গে নিজেদের মধ্যে বদল আনতে পারে, তার হাত ধরেই গড়ে ওঠে একটা স্মার্ট জেনারেশন। আর সেই চেষ্টাই নিরন্তর করে চলেছে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। আর প্রফেসরদের সমস্ত পরিকল্পনায় যোগ্য সঙ্গ দেন পড়ুয়ারাও। তাই তো কলেজ ক্যাম্পাস জুড়ে সেই ভালোবাসার, ভালো লাগার ছবিটা আরও একবার ফুটে উঠল বইমেলার মাধ্যমে।